21 মার্চ 1991, সময় সকাল 11:30। চৈত্র মাসের প্রচণ্ড গরম। স্বামী রঙ্গনাথানন্দজির ঘরের বাইরে একতলা বারান্দার ছায়ায় আমরা অনেকেই ঘর্মাক্ত কলেবরে অপেক্ষা করছিলাম এই মহান সন্ন্যাসীর দর্শনে। ও তাঁর মা আজ আমার সঙ্গে বেলুড় মঠে এসেছেন। ঘরের ভিতর মহারাজ কার সঙ্গে যেন কথা বলছেন। তাঁর কণ্ঠস্বর মাঝে মাঝে বাইরে ভেসে এসে আমাদের দর্শনাকাঙ্ক্ষা শতগুণ বাড়িয়ে তুলছে। 5 মিনিট পরে স্মিতহাস্যে মহারাজ বাইরে রাখা চেয়ারে এসে বসলেন। এক ভদ্রমহিলা, সম্ভবত ওনারই শিষ্যা, পুত্রকন্যা নিয়ে মহারাজকে দর্শন করতে এসেছেন। ছেলেটি ও মেয়েটি সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে, কিন্তু তাদের মায়ের ইচ্ছে এই কচি বয়সেই তারা দীক্ষা নেয়। ছেলে মেয়ে অত্যধিক স্বাধীনতাপ্রিয়, এই কথা মহারাজের কাছে নালিশের সুরে পেশ করতেই মহারাজ তাদের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বললেন, রবিবার তোমাদের আমি পূর্ণ স্বাধীনতা দেব, আর কোনো বন্ধন থাকবে না। তারপর আমার দিকে চোখ পড়তেই বললেন, তোমাকে আমার মনে আছে? আমি এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললাম, মহারাজ, আমার এই বন্ধু ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছে, তাই আমার সঙ্গে এসেছে। কথা শুনে হেসে বললেন, অতি জাগতিক ঈশ্বরের ধারণা এখন পুরনো হয়ে গেছে। খুব অল্প লোকই এতে বিশ্বাস করে। এটা বিজ্ঞানের যুগ। সত্য কি জানার জন্য তোমাকে প্রশ্ন করতে হবে। সোনাকে যত পোড়াবে তত ঝকঝক করবে। সত্য তেমনি, যত প্রশ্ন করবে সে তত উজ্জ্বল হবে। উপনিষদের ঋষিরা প্রশ্ন ও অনুসন্ধান করে উপলব্ধি করেছিলেন যে মানুষের আত্মা ও জগতের আত্মাই ঈশ্বর। সেই জন্য বেদান্ত নাস্তিক বা নিরীশ্বরবাদকে ভয় বা ঘৃণা করে না, কেননা স্বর্গের দেবতার অস্তিত্ব উড়িয়ে দেওয়া গেলেও নিজের অস্তিত্বকে উড়িয়ে দেওয়া যায় না। পাশ্চাত্যের ধর্মকে প্রশ্ন করার অধিকার কোনো মানুষের ছিল না। লেকচারের পর যখন আমি প্রশ্ন করতে বলতাম, তখন প্রায়ই ভীতি সঞ্চারের সৃষ্টি হতো। জার্মানিতে একদল লোক আমাকে বলেছিল, এতদিন যাজকেরা যা বলবে আমাদের তাই বিশ্বাস করতে হবে, এই কথাই শুনে আসছি, আর এখন আপনি আমাদের ধর্মকে প্রশ্ন করতে বলছেন। আমাদের উপনিষদ কিন্তু অন্য কথা বলে। তারা বলে না যে তোমাকে ঈশ্বরে বিশ্বাস করতেই হবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে নিজের আত্মাকে জানতে, যার অস্তিত্ব সম্বন্ধে তুমি অনবহিত। এই শরীর আর চতুষ্পার্শ্বস্থ জগৎ সমস্তই আমার কাছে জ্ঞাত বস্তু, কিন্তু এর পেছনে রয়েছেন অজ্ঞেয় অদৃশ্য পরম সত্তা তথা পরমাত্মা। তাকে জানতে হলে তোমাকে এই ইন্দ্রিয়গ্রাহ্য শরীর বোধের পারে যেতে হবে। এটা করতে তোমাকে যে প্রচলিত অর্থে ধার্মিক হতে হবে অথবা জগতের ঊর্ধ্বে আসীন এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, তার কোনো মানে নেই। ঈশ্বর সম্বন্ধে মানুষের ধারণা অত্যন্ত সীমিত। ঈশ্বর কি? একটা কুকুর ভাববে ঈশ্বর আর একটা বিশাল কুকুর, তার চিন্তা শক্তি ওই পর্যন্তই। তেমনি মানুষ ভাববে যে ঈশ্বর বিরাট একজন মানুষ, কারণ এর বেশি কল্পনা করার ক্ষমতা তার নেই। শ্রীরামকৃষ্ণের মতো ঈশ্বর পাগল মানুষ যে কেমন তা তোমাদের ধারণার বাইরে। কিন্তু তাঁকে বা তাঁর দিব্যজীবন সম্বন্ধে জানতে হলে তোমাকে কোনো কাল্পনিক ঈশ্বরে বিশ্বাস করতে হবে না।